থাম্বনেলের নামটা দেখে হয়তো একটু অবাক হয়েছেন যে এটা আবার কি রেসিপি। সত্যি বলতে যা গরম পড়েছে তাতে খুব বেশি তেল মশলা দিয়ে খাবার হয়তো সব সময় ভালো লাগে না। তাই একদম সিম্পল অথচ টেস্টি একটা নয় দুটো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা ওপার বাংলার একটা পুরনো জনপ্রিয় রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি শসা চিংড়ি ও চিংড়ি বাটা। তাহলে শসা চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি শসা। শসাটা চেষ্টা করবেন এরকম কচি নিয়ে নেওয়ার। শসা বাজার থেকে কেনার সময় চেষ্টা করবেন এরকম গ্রিন বা কচি শসা কিনে নেওয়ার। এরকম হলুদ বা পাকা শসা হলে সেগুলো নেবেন না, কারণ এটা দিয়ে করলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। এবার এই শসাগুলোকে আমি ছাড়িয়ে কেটে নেব। আর শসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে এটাকে কিভাবে কাটবেন সেটাও দেখে নিন। সামনের আর পেছনের অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে হাফ মুন সাইজে কেটে নিন। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাদের ঠিক কীভাবে কেটে নিতে হবে। এবারই একইভাবে আমি বাকিগুলোও কেটে নিচ্ছি। আর শসাটা কাটা হয়ে গেলে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আপনাদের লাগবে 3টে পেঁয়াজ, যেটাকে আমি এরকম রাফলি কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাথে আপনাদের দিয়ে দিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা। আমি এখন একটু কম কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, কারণ পরেও আমি গার্নিশও ব্যবহার করব। ব্যাস, তারপর খুব সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। আচ্ছা, এবার এই দুটো রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ, যার মধ্যে থেকে চিংড়ি বাটা বানানোর জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছ আলাদা করে তুলে রাখছি। আমি এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম বা এর থেকে একটু ছোট সাইজেরও চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। আর এখন এটা বাজারেই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দেয়। আর যদি আপনারা এটা বাড়িতেও ছাড়াতে চান তাহলে সেটাও ছাড়িয়ে নিতে পারেন। সেটা আমি যদিও দেখেছি আমার বেসিক কুকিং কোর্সে। আশা করি এই বেসিক কুকিং কোর্সটা আপনারা অলরেডি নিয়ে নিয়েছেন। আর এই বেসিক কুকিং কোর্সের সাথেই আরও একটা কোর্স অ্যাভেলেবেল আছে, সেটা হলো অ্যাডভান্স কুকিং কোর্স। আর এই দুটো কোর্সই আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannahar.com-এ। সেখানে বেসিক কুকিং কোর্সের মধ্যে থাকছে সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে হেল্প করবে আরও সহজ করে তুলতে। আর অ্যাডভান্স কুকিং কোর্সের মধ্যে থাকবে বিভিন্ন রকম রেস্টুরেন্ট স্টাইল কুকিং, যেগুলো আপনাদের সব রেস্টুরেন্ট স্টাইল খাবার বানাতে হেল্প করবে। আর কোর্সটা নিতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। এবার চিংড়ি বাটার জন্য যে চিংড়ি মাছটাকে আমি সরিয়ে রাখলাম সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আর এপাশে একটা কড়াই বসিয়ে নিচ্ছি শসা চিংড়িটা বানানোর জন্য। কড়াইটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সর্ষের তেল। খুব বেশি তেল এখানে লাগবে না, 2 থেকে 3 চা চামচ দিয়ে দিলেই হবে। আর তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে ডাইরেক্টলি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিন ভেজে নেওয়ার জন্য। আর তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিন। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। ঘড়ি ধরে আপনারা একদম হাই ফ্লেমে 1 মিনিটের বেশি এটা কিন্তু ভাজবেন না। আর যখনই দেখবেন এরকম হালকা একটু কালার চলে এসছে তখন এটাকে ছেঁকে নিয়ে তুলে নিন। এবার চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট আপনাদের হাই ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নিতে হবে। তাহলেই দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এই সময় যেহেতু পেঁয়াজের মধ্যে বেশ অনেকটাই ময়েশ্চার আছে, তাই এখন অনেকটাই কিন্তু পেঁয়াজটা ছেটকাবে। তাই আমি এখানে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি।
3 থেকে 4 মিনিট পরে দেখুন পেঁয়াজ থেকে কিন্তু জল ছিটকানোটা বন্ধ হয়ে গেছে আর পেঁয়াজটা একদম পারফেক্টলি কুক হয়ে আসছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আগের থেকে এখন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। আর একটু বাদামি হলেই আমি এখানে শসাটাকে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা এখন অনেকটাই ডিপ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর এই স্টেজে শসাটা অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। হলুদের কাঁচা গন্ধটা যেতে মোটামুটি আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তাই ততক্ষণ এটাকে স্লো ফ্লেমে ভালো করে কুক করে নিন। আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো শসা, এটা আমি আগে থেকেই কেটে রেখেছি। ব্যাস এবার এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে আদা রসুন বা আদার্স কোনো মশলা কিন্তু ব্যবহার হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সিম্পল। যারা কোনোদিনও রান্নাও করেননি তারাও এটা ইজিলি করে নিতে পারবেন। আমার কথা মতো একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি আপনারা বারবার বানিয়ে খাবেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এটার ফাইনাল স্টেপটা আমি আপনাদের করে দেখাবো, বাট তার আগে আমি এখানে চিংড়ি বাটাটা আপনাদের করে দেখাচ্ছি। এবার চিংড়ি বাটাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আর 2-4টে চিংড়ি মাছ রেখে দিচ্ছি, যেটাকে আমি কুচিয়ে ওই চিংড়ি মাছের সাথে অ্যাড করব। এরপর কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে বেটে নিন। আর এবার একটা ফ্রাইং প্যান নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে দেবেন না, কারণ পরে আমি আরও একবার তেল ব্যবহার করব। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর তার সাথে রসুনের কোয়া। এটাকে হাই ফ্লেমে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর একটু যখনই দেখবেন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ। তার সাথে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করুন। এই স্টেজে পেঁয়াজটাকে আপনাদের কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এই স্টেজে একদম পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি তুলে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আর অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে আপনারা পেস্ট করে নেবেন। পেস্টের সময় মনে হয় যদি অল্প একটু জল লাগবে তাহলে অল্প একটু জল এখানে ব্যবহার করতে পারেন। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আবারও একটু সর্ষের তেল, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারপর এখানে আমি যে চিংড়ি মাছগুলো সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর হাই ফ্লেমে এটাকে একবার ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড এক একটা সাইড ভেজে নিলেই হবে। একদিকটায় কালার চলে আসলেই পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিন। আর ওদিকটাই ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। আর এটাকে আমি ডাইরেক্টলি চপিং বোর্ডের উপরেই রাখছি, কারণ এটাকে আমাদের চপ করে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বাটা, আর তারই সাথে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিন। সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন আর তার সাথে অল্প একটু বিট নুন। ব্যাস এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার প্রথমে মিশিয়ে নিন। এবার যতক্ষণ এটা একদম ড্রাই হয়ে আসছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। আপনারা যদি এটাকে সিলে বেটে করেন দেখবেন এটা আরও মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে একটু ড্রাই হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো এই স্টেজে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপরে টেক্সচারটা যখনই দেখবেন ঠিক এরকম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আগে থেকে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে চপ করে। আর এটাকে আপনাদের একদম রাফলি চপ করে নিতে হবে। এটা দেওয়ার কারণে দেখবেন চিংড়ি মাছগুলো যখন মুখে পড়বে খেতে দারুণ সুন্দর লাগবে। আর চপ করা হয়ে গেলেই তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ফ্রাইং প্যানের মধ্যে। ব্যাস তারপর মিশিয়ে নিলেই রেডি আপনাদের চিংড়ি বাটা।
গরম গরম ভাতের সাথে এটা একবার খেয়ে দেখুন। এর মধ্যে আপনাদের ধনেপাতা বা আদার্স কিছু অ্যাড করতে হবে না, জাস্ট অ্যাজ ইট ইজ এটাকে সার্ভ করে নিন। আর এবার দেখুন শসাটা যেটা ঢাকা দিয়ে রান্না করছিলাম সেটা থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করছে। মাঝে মাঝে এটাকে কিন্তু আমাদের মিশিয়েও দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকে যাবে। এই রেসিপিতে আলাদা করে আপনাদের কিন্তু আর জল ব্যবহার করতে হবে না। শসা থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো, যাতে এই শসাগুলো একটু নরম হয়ে যায় আর কুক হয়ে যায়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শসাগুলো কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে এসছে, আর সাইড থেকে কিন্তু জলটাও ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আরও একবার কুক করে নেব। এবার আমি এটাকে লাস্টবারের জন্য ঢাকা দিচ্ছি, আর ঢাকা দিয়ে এটাকে কুক করে নেবো মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য। এবার ফাইনাল আমি এখানে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন শসা চিংড়ি এখানে কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করবো অল্প একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আশা করি সহজ দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।